السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সকলকে আমাদের নির্ধারিত প্রশ্নোত্তরমূলক লাইভ প্রোগ্রাম আপনার জিজ্ঞাসা থেকে স্বাগত অভিনন্দন জানাই। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন কিংবা পরবর্তীতে যারা আমাদের লাইভ প্রোগ্রাম দেখবেন, সকলকে অগ্রিম অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনার জিজ্ঞাসার 22তম পর্ব। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমাদের নির্ধারিত যে প্রশ্ন চেয়ে পোস্ট করে থাকি আমরা আমাদের এই ফেসবুক পেজ থেকে, সে নির্ধারিত পোস্টের কমেন্ট বক্সে আপনাদের পক্ষ থেকে অনেক প্রশ্ন জমা পড়েছে। প্রতি সপ্তাহের ন্যায় সপ্তাহেও আমরা সেই প্রশ্নগুলো থেকে বাছাইকৃত কিছু প্রশ্ন নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আপনার জিজ্ঞাসার এই পর্ব। আমরা আর কোনো ধরনের ভূমিকার আলোচনা না করে চলে যাচ্ছি আপনাদের পক্ষ থেকে পেশকৃত প্রশ্নগুলোর জবাব আলোচনায়। আজকে সর্বপ্রথম যেই প্রশ্ন আমাদের কাছে রয়েছে, এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমানে সমাজে ধর্ষণ বেড়ে গিয়েছে, নারীদের কোথাও নিরাপত্তা নেই। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের পাশবিক চিত্র গোটা দেশকে আলোড়িত করেছে। সিলেটের এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে গিয়ে গৃহবধূ নির্মম গণধর্ষণের শিকার হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে। নারীদের নিরাপত্তাহীনতা, ধর্ষণ, ইফটিজিং বেড়ে যাওয়ার কারণ ও এ থেকে পরিত্রাণের উপায় বাতলে দিলে উপকৃত হতাম। প্রিয় দর্শক, আজকে প্রথম যেই প্রশ্নটি আমাদের সম্মুখে আলোচনার জন্য সন্নিবেশিত হয়েছে, আমরা বুঝতেই পারছি যে আজকে আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এবং গোটা দেশব্যাপী ব্যাপক ক্ষোভ, ঘৃণা এবং উত্তেজনা সৃষ্টি করেছে যেই ইস্যুটি, সেটি হলো নারী নির্যাতন, নারী ধর্ষণ। বাংলাদেশের একটি স্বনামধন্য এবং শীর্ষস্থানীয় শিক্ষার প্রাণকেন্দ্র সিলেটের এমসি কলেজে স্বামীর সাথে ঘুরতে গিয়ে একজন নববধূ, গৃহবধূ নির্মম গণধর্ষণের শিকার হয়েছেন এবং এই গণধর্ষণ করেছে সেই কলেজেরই কিছু শিক্ষার্থী নামক নরপশু, এবং তাদের সাংগঠনিক পরিচয় সামনে এসেছে, তারা সরকার দলীয় ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই নোয়াখালীর বেগমগঞ্জে ঘটে গেছে এর চেয়েও ভয়াবহ ও নির্মম এক পাশবিক নির্যাতনের ঘটনা। সেখানে এক গৃহবধূকে কয়েকজন যুবক নরপশু তারা তাকে সম্পূর্ণরূপে বিবস্ত্র করে তার সেই ভয়াবহ দৃশ্য মোবাইল ফোনের মাধ্যমে তারা ভিডিও করেছে, তাকে নির্মমভাবে অত্যাচার করেছে এবং অশ্লীল ও নির্যাতনের এই ভয়াবহ চিত্র তারা নিজেরাই ধারণ করেছে এবং সেটাকে শেষ পর্যায়ে তারা নিজেদের পক্ষ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সারা দেশকে আলোড়িত করে দিয়েছে, সারা দেশকে উত্তেজিত করে দিয়েছে। এই ঘটনার পরেই সারা দেশের সাধারণ মানুষ, উদ্বিগ্ন মানুষ, উৎকণ্ঠিত মানুষ, উত্তেজিত মানুষ, ক্ষুব্ধ এবং সংক্ষুব্ধ জনতা তারা প্রতিবাদে এবং বিক্ষোভে ফেটে পড়েছে। বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা পর্যায়ে এবং সমস্ত শিক্ষাঙ্গনগুলো এই ঘটনায় নজিরবিহীন ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করছে। এই ঘটনাগুলো থেকে আমাদের সামনে যে উৎকটভাবে ফুটে উঠছে আমাদের সমাজের করুণ চিত্র, যে এই সমাজে অবলা, অসহায় নারীদের অসহায়ত্ব কতটা নির্মম। এখানে কিভাবে নারীদেরকে তাদেরকে ভোগের পণ্যে পরিণত করা হচ্ছে এবং এই নারীদের শ্লীলতাহানি সহ তাদের সম্মান, ইজ্জত এবং আব্রু নিয়ে যে ছিনিমিনি খেলার যে নির্মম পরিহাস, সেটি আমরা অবলোকন করেছি। বেগমগঞ্জের যেই ভয়াবহ দৃশ্য, সেটি আসলে দেখার মতো নয়।
এবং সেটি দেখে কোনো সুস্থ বিবেকবান মানুষ স্বাভাবিক থাকার কথা নয়। তো এই প্রেক্ষিতে কেন এটার ত্রাহি ত্রাহি করে দ্রুত গতিতে কেন এই পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে, এটির কারণ আমি অবশ্যই বলবো। একটা হলো আমাদের সামাজিক যে অবস্থা, সমাজে যে নৈতিকতার যে অবক্ষয়, সেই অবক্ষয়েরই উৎকৃষ্ট প্রমাণ এই উপর্যুপরি এই ধরনের ঘটনার সংগঠন। আমরা মনে করি যে ঘটনার মূল কারণ হলো যে আজকের যুব প্রজন্ম তারা নৈতিক শিক্ষার তুলনায় তাদেরকে নানা ধরনের বখাটেপনা, নানা ধরনের সন্ত্রাস এবং অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত করে দেওয়ার বহুমুখী আয়োজন চলছে। এগুলো থেকেই সমাজে তৈরি হচ্ছে বখাটে সন্ত্রাসী যুবকদের। শিক্ষাঙ্গনগুলো এই বখাটে সন্ত্রাসী চাঁদাবাজ মাস্তান ধর্ষক যুবকদের তাদের দখলে অনেকটাই বলা চলে। এর বড় কারণ হলো আমাদের দেশের সামাজিক অবস্থা এবং বিশেষ করে আমি প্রচলিত রাজনীতিকেই এর জন্য প্রধানত দায়ী করব। আমাদের দেশের ক্ষমতার যে চর্চার রাজনীতি, সেই রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত, সারা দেশে প্রত্যেকটি ক্ষমতার চর্চাকারী রাজনৈতিক নেতা তার রাজনীতির স্বার্থে সন্ত্রাসীদেরকে এবং চাঁদাবাজ মাস্তান নেশাখোরদেরকে লালন পালন করতে হয়। এমন কোনো পাড়া মহল্লা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না যেখানে এমন বিপুল পরিমাণ উঠতি তরুণ এবং যুবক নেই যারা সমাজে পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত নয়, বা পড়াশোনা করলেও নামকাওয়াস্তে কোনো প্রফেশন নেই। তাদের একমাত্র কাজ হলো বড় ভাই নামক নেতার চামচামি করা এবং তার চাটুকারিতা করা, এবং বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ এবং রাজনৈতিক পারপাস সার্ভ করা, ক্ষমতা অর্জনের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হওয়া। এই যে উঠতি তরুণদেরকে এই ধরনের কাজে ব্যবহার করে কিছু এক শ্রেণীর মানুষ তারা ক্ষমতার চর্চা করছেন, আমি এজন্য শুধুমাত্র সেই বখাটে তরুণদেরকে দায়ী করব না, বরং আমার দৃষ্টিতে এর জন্য প্রধানত দায়ী হল প্রচলিত ক্ষমতার লাঠি নির্ভর, পেশিশক্তি নির্ভর এই ক্ষমতার চর্চা। সেটাই আমাদের শিক্ষাঙ্গনগুলোকে এই ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। এবং এই ধরনের যারা বখাটে তরুণ যুবক, তারাই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় এই রকম একের পর এক অপরাধ তারা ঘটিয়ে যাচ্ছে। খুব এর সামান্যই জনসম্মুখে প্রকাশিত হচ্ছে মিডিয়ার মাধ্যমে অথবা বিভিন্ন কল্যাণে, আর যা লোকচক্ষুর অন্তরালে থেকে যাচ্ছে সেগুলো এই প্রকাশ পাওয়া ঘটনার তুলনায়ও বহু বহু গুণ বেশি। সুতরাং এই যে সামাজিক যে অবক্ষয়, এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদেরকে রাজনৈতিক যে ব্যবস্থাপনা তার মধ্যে ব্যাপক সংস্কার আনার প্রয়োজন। সামাজিক নৈতিকতা এবং এই সন্ত্রাস নির্ভর যে রাজনীতির ব্যবস্থা, এ থেকে আমরা যদি বেরিয়ে আসতে না পারি তাহলে আমাদের পক্ষে এই বিপর্যয়ের মোকাবেলা করা সম্ভব হবে না। এছাড়া আমাদের প্রচলিত যে বিচার ব্যবস্থার দুর্বলতা রয়েছে সেটিও এর জন্য অনেকাংশে দায়ী। যে একজন ধর্ষক, ইফটিজার অথবা যৌন হয়রানিকারী মানুষকে, অপরাধীকে যথাযথ শাস্তির আওতায় আনতে প্রচলিত বিচার ব্যবস্থাও অনেকটাই ব্যর্থ। কাজে এই সকল কারণেই এই অপরাধ প্রবণতা হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এ থেকে পরিত্রাণের আমরা বিশ্বাস করি একমাত্র উপায় হলো যে সমাজে ন্যায়নীতির প্রতিষ্ঠা, সমাজে নৈতিকতার চর্চা করা এবং সর্বোপরি একটি কঠোর ভারসাম্যপূর্ণ এবং মজলুম ও অধিকার হারা মানুষের অধিকার নিশ্চিত করবার যে ব্যবস্থা, এমন একটি বিচার ব্যবস্থা প্রণয়ন এবং সেই বিচার কার্যকর করা, এর মাধ্যমেই আমরা এই ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পারি। আর এই সবগুলো সমস্যার সমাধান একমাত্র রয়েছে পূর্ণাঙ্গভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত ইসলামী শাসন ও ইসলামী বিচার ব্যবস্থার মধ্যে। আল কোরআনের শাসন
কোরআন সুন্নাহ ভিত্তিক বিচার ব্যবস্থাই মানব জাতিকে এবং দেশ ও জাতিকে এই ভয়াবহ বিপর্যয় থেকে পরিত্রাণ দিতে পারে। সুতরাং আমরা যত দ্রুত এই কথাটি উপলব্ধি করতে পারব এবং যত দ্রুত আমরা কোরআনী শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থার দিকে ফিরে যেতে পারবো, ততই আমাদের জন্য কল্যাণ হবে। নারী পুরুষ এবং সাধারণ মানুষ নির্বিশেষে সকল মৌলিক অধিকারগুলো একমাত্র ইসলামই পরিপূর্ণভাবে নিশ্চিত করতে পারে। পরবর্তী প্রশ্ন রয়েছে ইব্রাহিম খলিল নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন প্রবাস থেকে, যে তিনি বলছেন যে আমি এক জায়গায় একজন সাধারণ ইমাম, আমরা যেখানে নামাজ আদায় করি সেখানে বিশেষ সমস্যার কারণে এক কাতার থেকে অন্য কাতারের দূরত্ব রাখতে হয়, যেটা মোটামুটি 2 কাতারের মতো ফাঁকা রাখতে হয়। আমরা কি 2 কাতার ফাঁকা রাখতে পারবো? প্রিয় দর্শক, এখানে যে প্রশ্নটি রাখা হয়েছে, অর্থাৎ নামাজের কাতারের মধ্যখানে 2 কাতার ফাঁকা রেখে তৃতীয় কাতারে যদি নামাজ দাঁড়ায়, তাহলে এর দ্বারা সেই জামাতের মধ্যে ইক্তেদা করা এবং জামাতের সাথে সংযুক্ত থাকা এটি শুদ্ধ হবে কিনা। তো এমনিতে মসজিদের মধ্যে অথবা মসজিদের বারান্দার মধ্যে অথবা মসজিদ সংশ্লিষ্ট এরিয়ার মধ্যে এতটুকু দূরত্ব থেকেও যদি কেউ ইমামের সঙ্গে ইক্তেদা করে, তাহলে ইক্তেদা তার শুদ্ধ হয়ে যাবে। পূর্ণ মসজিদের যে কোনো অংশে থেকে ইক্তেদা করলেই ইক্তেদা শুদ্ধ হয়ে যাবে, এবং মসজিদের ভিতরে অথবা মসজিদের বারান্দায় থেকে ইক্তেদা করলেও ইমামের পিছনে মুক্তাদি ব্যক্তির নামাজের ইক্তেদা শুদ্ধ হয়ে যাবে এবং তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, কাতারের ক্ষেত্রে ইমামের থেকে মুসল্লি অথবা মুসল্লিদের মধ্যে পরস্পর এক কাতার থেকে অপর কাতারের দূরত্ব কতটুকু হওয়া চাই, সেটি অবশ্যই বেশি দূরত্ব না থাকা এটি জরুরি। যদি মধ্যখানে 2 কাতার দূরত্ব হয়ে যায়, তাহলে এটি ফিকহের কিতাব এবং ফতোয়ার কিতাবের মধ্যে এটাকে মাকরুহে তাহরিমি লেখা হয়েছে, অর্থাৎ এটি অবশ্যই করা যাবে না এবং পরিত্যাগ করতে হবে। 2 কাতারের কম মধ্যখানে গ্যাপ অথবা দূরত্ব রাখতে হবে। যদি সেটি না করে নামাজ মাকরুহ হবে, মাকরুহে তাহরিমি হবে, তবে নামাজ শুদ্ধ হয়ে যাবে। তবে এই মাঝখানে কাতারের দূরত্ব এতটা বেশি করে রাখার কারণে গুনাহগার হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের একই পরিস্থিতিতে একজন সাহাবীকে শিক্ষা দিয়েছিলেন। হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আন্নাহু ইনতাহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া রাকিউন ফারাকা ক্বাবলা আন ইয়াসিলা ইলা আস-সাফফি ফাযুকিরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল যাদাকাল্লাহু হিরসান ওয়া লা তাউদ। সহিহ বুখারী শরীফের মধ্যে আবু বকর সম্পর্কে বর্ণিত হাদিসটিতে এসেছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে জামাতে শামিল হওয়ার জন্য এলেন। আল্লাহর নবীর জামাতে ইমামতি করছিলেন। তিনি জামাত পর্যন্ত পৌঁছার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেলেন। আবু বকর চিন্তা করলেন, আমি যদি গিয়ে কাতারে দাঁড়াই, কাতার পর্যন্ত পৌঁছতে নবীজি রুকু থেকে দাঁড়িয়ে যেতে পারেন। সেজন্য তিনি ওই রাকাতটি ধরার জন্য, রুকুতে শামিল হওয়ার জন্য মসজিদের যেই জায়গাতে ছিলেন সেখানেই দাঁড়িয়ে তিনি নামাজে শামিল হয়ে রুকুতে চলে গেলেন। অতঃপর রুকু করে ধীরে ধীরে তিনি অগ্রসর হয়ে তারপরে কাতারের সঙ্গে সংযুক্ত হলেন। ঘটনাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উত্থাপিত হওয়ার পর নবীজি বললেন, যাদাকাল্লাহু হিরসান, তুমি নামাজে শামিল হওয়ার জন্য, কাতারে রাকাতকে ধরার জন্য ব্যতিব্যস্ত হয়ে তুমি কাজটি করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আমলের প্রতি, জামাতে শামিল হওয়ার প্রতি আগ্রহ এটা বৃদ্ধি করে দিন। তবে যেই পদ্ধতি তুমি করেছো এটি সঠিক হয়নি, সুতরাং এমনটি আর করবে না। এই হাদিস থেকে বোঝা যায় যে মসজিদের মধ্যে যে কোনো জায়গা থেকে কাতারে জামাতে শামিল হলে ইক্তেদা পরিশুদ্ধ হয়ে যাবে। তবে এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন যদি কাতারের মধ্যে বেশি দূরত্ব থেকে যায়, এবং বেশি দূরত্বের পরিমাপ হলো 2 কাতার বা তার চেয়ে বেশি যদি দূরত্ব তৈরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নামাজ মাকরুহে তাহরিমি হওয়ার কারণ ঘটবে এটি। পরবর্তী প্রশ্ন হুসাইন আহমদ নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তি কি কবর থেকে তার রেখে যাওয়া সন্তানাদির জন্য মঙ্গলের দোয়া করতে পারে? যেমন কোন মৃত ব্যক্তি কি তার সন্তানের জন্য এমন দোয়া করতে পারে, হে আল্লাহ,
আমার সন্তানদের মঙ্গল করুন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই ভাই জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তি কবর থেকে জীবিতদের জন্য কোনো দোয়া করা, কোনো কল্যাণ কামনা করা, এটি প্রমাণিত কিনা। প্রিয় দর্শক, এ সংক্রান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস আমরা উদ্ধৃত করতে পারি, যার মাধ্যমে মৃত ব্যক্তির এবং জীবিত ব্যক্তির করণীয় এবং সেখানকার বিষয়গুলোর পরিধি সম্পর্কে আমরা সুস্পষ্ট একটি ধারণা পাব। কিছু কিছু হাদিস থেকে বোঝা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ব্যক্তিদেরকে মৃতদের কবর জিয়ারত করতে বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে জুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারতের মাধ্যমে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়। শুধু কবর জিয়ারত দ্বারা মৃত্যু এবং আখিরাতের স্মরণই নয়, বরং মৃত ব্যক্তির জন্য জীবিতদের উপর আরো বেশ কিছু হক এবং অধিকার রয়েছে। এক্ষেত্রে আমরা আরেকটি হাদিসের উদ্ধৃতি দিতে পারি। সুইলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رجل يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد وفاتهما। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মায়ের মৃত্যুর পরে আমি কি আমার বাবা মায়ের পক্ষ থেকে কোনো নেক আমল তাদের প্রতি করতে পারি? قال نعم الصلاة عليهما, যে তুমি তোমার বাবা মায়ের জন্য তুমি দোয়া করতে পারো। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফার লাহুমা ওয়া ইনফাজু আহদিহিমা মিন বা'দিহিমা ইয়ানি ওয়াসায়াহুমা আশ-শারঈয়্যাহ ওয়া ইকরামু সাদিকিহিমা ওয়া সিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি তোমার পিতামাতার জন্য ইস্তিগফার করতে পারো, তারপর তারা যে ওসিয়ত করে গিয়েছেন সেই ওসিয়তগুলো বাস্তবায়ন করা, পিতামাতার যারা বন্ধু ছিলেন, তাদের সহচারী ছিলেন, তাদেরকে সম্মান করা এবং তাদের সঙ্গে বন্ধনকে রক্ষা করা, তারপরে তাদের জন্য ইস্তিগফার করা, সাদাকা করা। তো কুল্লু হাযা ইয়ানফাউহু ফি হায়াতিহি ওয়া বা'দা মামাতিহি লাহুমা, এগুলোর দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হবে। অর্থাৎ জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তির জন্য ইস্তিগফার করলে, তার জন্য সাদাকা করলে এটা মৃত ব্যক্তির জন্য উপকার হয় এবং মৃত ব্যক্তি সেটা অনুভব করতে পারে। বিভিন্ন হাদিসের দ্বারা বোঝা যায় যে যখন এই জীবিতরা মৃতদের জন্য কোনো কিছু করে, তার জন্য ভালো করে, নেক আমল করে, ইসালে সওয়াব করে, তখন মৃত ব্যক্তিরা এটা অনুভব করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিসের মধ্যে বর্ণনা এসেছে ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়ারফাউ লির-রাজুলি দারাজাতা ফায়াকুলু রাব্বি আন্না লি হাযিহি দারাজা ফায়াকুলু বিদুআই ওয়ালাদিকা লাক। তো একটি সহিহ সনদের মাধ্যমে বর্ণিত হাদিসে আবু হুরায়রা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল থেকে হাদিস উদ্ধৃত করেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন মৃত ব্যক্তির দরজা এবং তার মাকাম আল্লাহ পাক উঁচু করবেন। মৃত ব্যক্তি আল্লাহকে প্রশ্ন করবেন যে হে আল্লাহ, এই দরজা আমি কিভাবে লাভ করলাম, এই মাকাম আমি কিভাবে হাসিল করলাম, আমার আমল তো এমন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই মৃত ব্যক্তিকে প্রতিউত্তর করবেন বিদুআই ওয়ালাদিকা লাক, তোমার মৃত্যুর পরে তোমার সন্তান তোমার জন্য যে দোয়া করেছে সেই দোয়ার মাধ্যমে আমি তোমার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। অর্থাৎ জীবিতরা যখন মৃতদের জন্য দোয়া করে তখন মৃতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়ার মাধ্যমে তার মর্যাদা বুলন্দ করে থাকেন। জীবিতদের জন্য মৃতরা আর কি করতে পারে? অর্থাৎ মৃতরা তো এটা অনুভব করতে পারে, জীবিতরা যখন মৃতদের জন্য কোনো নেক আমল করে, যখন কোনো সওয়াব প্রেরণ করে, তখন সেটা আল্লাহর পক্ষ থেকে মৃতদেরকে জানানো হয় যে তোমার জন্য তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তান সন্ততি এই আমল, নেক আমল তোমার জন্য প্রেরণ করেছে, তারা এই দোয়া তোমার জন্য করেছে। সেই সঙ্গে আরেক হাদিস থেকে আরেকটু উদ্ধৃতি পাওয়া যায় মা মিন আবদিন ইয়াজুরু আখান লাহু কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি গ্রহণযোগ্য পর্যায়ের এক সনদের মাধ্যমে বর্ণনা করেছেন যে কোনো মুসলমান যখন তার কোনো ভাইয়ের কবরের পাশ দিয়ে অতিক্রম করে, যার সঙ্গে দুনিয়াতে তার পরিচয় ছিল, তখন সে কবরের মধ্যে যদি সালাম প্রদান করে, তখন মৃত ব্যক্তি সেই জীবিত ব্যক্তিকে চিনতে পায় এবং তার সালামের প্রতি উত্তর দিয়ে থাকে। এটিও গ্রহণযোগ্য পর্যায়ের একটি হাদিস। এ থেকে বোঝা যাচ্ছে মৃত ব্যক্তিরা
জীবিত ব্যক্তিদের সালামের কথা জানতে পারে, জীবিত ব্যক্তিদেরকে চিনতে পারে এবং তাদের সালামের জবাব দিতে পারে। অর্থাৎ এই সবগুলো হাদিস থেকে একটি কথা প্রতীয়মান যে অর্থাৎ জীবিত ব্যক্তিদের ব্যাপারে বেশ কিছু তথ্য মৃতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবহিত হওয়ার তৌফিক দান করেন এবং তাদেরকে আল্লাহ পাক এটা জানার ব্যবস্থা করেন। সেটা কিভাবে হয়, কি তার রূপ, কি তার প্রকৃতি, সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে আলামে বারজাখে চলে গেছে বিষয়টি তারা উপলব্ধি করতে পারে। তবে এটি সুপ্রমাণিত যে জীবিতদের অনেক অ্যাক্টিভিটি সম্পর্কে, তাদের অনেক কার্যক্রম সম্পর্কে মৃতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবহিত হওয়ার সুযোগ রেখে দিয়েছেন, তারা অবহিত হয় এবং তারা সেখান থেকে তাদের জীবিত ব্যক্তিদের সম্পর্কে নানা ধরনের মত বিনিময় করে, নানা ধরনের মন্তব্য করে থাকে, নানা ধরনের কামনা বাসনা তাদের মধ্যে জাগ্রত হয়। এগুলো বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিস থেকে এই তথ্যটিও প্রমাণ হয়। সুতরাং এই সবগুলো তথ্য মিলিয়ে দেখলে এটাও বোঝা যায় যে যদি কোনো সন্তান তার বাবা মায়ের জন্য এভাবে দোয়া করে থাকে, বাবা মায়ের মৃত্যুর পরে তার হকগুলো যদি আদায় করে, বাবা মায়ের পক্ষ থেকে সাদাকা করে, তার ওসিয়তগুলো বাস্তবায়ন করে এবং পিতামাতার বন্ধুবান্ধব এবং পিতামাতার আপনজনদের প্রতি, পিতামাতার যারা কাছের মানুষ ছিল তাদের প্রতি যদি সম্মান এবং ভালোবাসার আচরণ করে, তো এই সব সংবাদগুলো যখন পিতামাতার তারা কবরে থেকে এটা জানতে পারে, তখন সন্তানের জন্য তাদের অন্তর থেকে অবশ্যই একটি ভালো মঙ্গল কামনা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে আসে। আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার সেই মঙ্গল কামনা, পিতামাতার সেই অন্তরের সন্তুষ্টি এর মাধ্যমে অবশ্যই সন্তানও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পিতামাতার প্রতি হক আদায়কারী সন্তান হিসেবে গণ্য হবে। আর যে সন্তান তার পিতামাতার প্রতি হক আদায়কারী হয়, তার প্রতি বিররুল ওয়ালিদাইন অর্থাৎ পিতামাতার প্রতি নেক আচরণকারী হয়, সেই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে ক্ষমা করেন এবং তাকে উচ্চ মর্যাদা দান করেন। কাজেই পিতামাতার প্রতি দায়িত্ব পালন করার দ্বারা পিতামাতা সেটা জানতে পারে এবং এর দ্বারা সন্তান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে উত্তম বিনিময় লাভ করতে পারে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের কাছে। মাসুম বিল্লাহ নাইম নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, কোরআন শরীফের কাব্যানুবাদ কি জায়েজ? বিস্তারিত জানানোর অনুরোধ রইল। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এমন এক মহাগ্রন্থ যেই গ্রন্থ সম্পর্কে হাদিসের পাকের মধ্যে উদ্ধৃত হয়েছে, বিবৃত হয়েছে, লা তানকাজি আজাইবুহু ওয়া লা ইয়াসবাউ আনহুল উলামা, যে কোরআনে পাক এমন এক জিনিস যে এর মধ্যে আশ্চর্যজনক তথ্য এবং এর যে তত্ত্বের যে সমাহার, যে সম্ভার, এটি কখনোই শেষ হওয়ার নয়। এটি কিয়ামত পর্যন্ত এর মধ্যে নানা ধরনের বৈচিত্র্যময় তথ্য এবং তত্ত্বের সমাহার কোরআনে পাকের মধ্যে রয়েছে এবং গবেষকরা, আলেমরা গবেষণা করে তাহকিক করে কখনোই এটা নিঃশেষ করতে পারবে না এবং সকল জ্ঞানটুকু এখান থেকে আহরণ করে শেষ করতে পারবে না। কোরআনে পাক এমন এক অনিঃশেষ জ্ঞানের আকর। সুতরাং নানাভাবে কোরআনে পাককে যুগে যুগে মানুষ গবেষণা করেছে এবং এই কোরআনকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি মানুষ অবলম্বন করেছে। কেউ কোরআনে পাকের শাব্দিক বাক্য গঠন নিয়ে কোরআনের তাফসীর করেছে এবং সেই দিক থেকে কোরআনে পাককে গবেষণা করেছে। কেউ কোরআনে পাককে হাদিসের আলোকে গবেষণা করেছে, কেউ কোরআনে পাককে সাহিত্যের আলোকে গবেষণা করে সেইভাবে কোরআনের ব্যাখ্যা উপস্থাপন করেছে। এই গদ্যের আলোকে কোরআনে পাকের বিভিন্ন আঙ্গিকে যেমন কোরআন তাফসীরের ধারা প্রচলিত রয়েছে, ঠিক তেমনি ভাবে পদ্যের মাধ্যমে, শেরের মাধ্যমে, কাব্যের মাধ্যমে কোরআনে পাককে উপস্থাপন করার ধারাও এটিও প্রচলিত রয়েছে সুপ্রাচীন কাল থেকেই। সুতরাং কোরআনে পাকের কাব্যিক অনুবাদ এটি অবশ্যই একটি বৈধ শুধু নয়, বরং এটি পবিত্র কোরআনে পাকের প্রতি কোনো কবির যদি কেউ করে থাকেন তাহলে গভীর মমতা, ভালোবাসা এবং কোরআনে পাকের প্রতি তার যেই কোরআনকে নিয়ে গবেষণা করার প্রতি তার যে অনুরাগ, সেই অনুরাগের এটি একটি বহির্প্রকাশ হবে। কোরআনে পাকের এমন তাফসীর রয়েছে, তাফসীরে বেনুকাত, এমন অক্ষরের দ্বারাও কেউ কোরআনের তাফসীর করেছেন, লিখেছেন যেখানে কোনো নুক্তা বিশিষ্ট কোনো অক্ষর ব্যবহার করা হয়নি। তো এই ধরনের নানা ধরনের কোরআন গবেষকগণ তারা বিভিন্ন আঙ্গিকে কোরআনকে গবেষণা করে তারা তাদের হৃদয়ের আবেগ, তাদের মনের আবেগ এবং অনুরাগ তারা ব্যক্ত করার প্রকাশ করার প্রয়াস তারা পেয়েছেন।
এই সবই পবিত্র কোরআনের প্রতি কোরআন প্রেমিকদের অনুরাগ, ভালোবাসা এবং আবেগের বহিঃপ্রকাশ। কাজেই পবিত্র কোরআনে পাককে যদি কেউ পূর্ণাঙ্গ কাব্য অনুবাদ করে থাকেন, তাহলে তিনি কোরআনে পাকের প্রতি তার বিশাল এক আগ্রহ এবং আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমরা জানি সাম্প্রতিক আমাদের বাংলাদেশে একজন আলোচিত কবি, আমাদের বন্ধুবর জনাব মুহিব খান, কবি মুহিব খান, মুহিবুর রহমান খান, তিনি কোরআনে পাকের কাব্য অনুবাদ করেছেন। এটি তার জন্য অবশ্যই একটি বড় বিশাল সৌভাগ্যের ব্যাপার এবং আমাদের প্রজন্মের জন্য এটি অত্যন্ত আনন্দদায়ক এবং এটি একটি সৌভাগ্যের বিষয় যে পবিত্র কোরআনে পাকের এমন একটি খিদমাত এবং কোরআনে বাংলা ভাষায় কোরআনে পাককে এভাবে কাব্যের মাধ্যমে উপস্থাপন করার, কোরআনের ভাষ্যকে কবিতা আকারে, ছন্দ আকারে এটাকে উপস্থাপন করার এই যে প্রয়াস, এটি একজন কবির জন্য তার অমর কীর্তি হিসেবেই পরিগণিত হবে। পরবর্তী যেই প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, মোহাম্মদ রাকিব নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের গ্রামে, দেশের গ্রামে অধিকাংশ মসজিদে প্রতিদিন সকালে মক্তবে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়তে যায়, আলহামদুলিল্লাহ, কিন্তু সাবালিকা মেয়েরাও কোরআন পড়তে যায়, তো এ বিষয়ে শরীয়তের হুকুম কি জানালে অনেক ফায়দা হতো। নারায়ণগঞ্জ জেলা 2500 থেকে জানতে চাচ্ছি। প্রিয় দর্শক, পবিত্র কোরআন শেখা প্রতিটি নরনারীর জন্য ফরজ মুসলিম এবং শেখানো অভিভাবকদের দায়িত্ব এবং কর্তব্য। ছেলে শিশুদের জন্য যেমন এটি প্রয়োজন, কন্যা শিশুদের জন্য কোরআন শিক্ষা করা জরুরি এবং ছেলে শিশুদেরকে কোরআন শিক্ষা দেওয়া যেমন তার অভিভাবকের দায়িত্ব, কন্যা শিশুকেও কোরআন শিক্ষা দেওয়া তার অভিভাবকের দায়িত্ব। কাজে এই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। কোরআন শিক্ষা করা যেরকম একটি ফরজ দায়িত্ব, ঠিক তদ্রূপ নারী পুরুষের জন্য পর্দার বিধান রক্ষা করা এটিও একটি ফরজ দায়িত্ব এবং ফরজ কর্তব্য। একজন নারী যখন সাবালিকা হয়ে যায়, একটা শিশু, একটা বালিকা যখন সাবালিকা হয়ে যায়, তখন কোনো কারণেই একান্ত ওজর ব্যতি রেখে কোনো পরপুরুষের সামনে সে নিজেকে উপস্থাপন করা, হিজাব ব্যতি রেখে তার সামনে যাওয়া অথবা তার কাছ থেকে এভাবে বেপর্দা হয়ে শিক্ষা গ্রহণ করা, চাই সেটি কোরআনের শিক্ষাই হোক না কেন, কোনোভাবেই ইসলামী শরীয়তের মধ্যে তার সুযোগ এবং অবকাশ থাকতে পারে না। উপরন্তু পবিত্র কোরআনকে সামনে নিয়ে যদি এই ধরনের এই শরীয়ত গর্হিত কাজ হয়ে থাকে, তাহলে সেটি অবশ্যই পরিত্যাজ্য এবং তা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কোনো শিক্ষকের জন্য, কোনো ইমামের জন্য, কোনো মুয়াজ্জিনের জন্য অবশ্যই এই ধরনের সাবালিকা মেয়েদেরকে, প্রাপ্তবয়স্কা মেয়েদেরকে, তারা যদি গায়ে মাহরাম হয়ে থাকে, তাদেরকে সামনাসামনি কোরআন শেখানোর কোনো অবকাশ নেই। কোরআন অন্যকে কোরআন শিক্ষা দিতে গিয়ে, অন্য কাউকে কোরআন শেখাতে গিয়ে নিজের ঈমান এবং নিজের আমল বরবাদ করার কোনো অবকাশ ইসলামী শরীয়তের মধ্যে নেই। সুতরাং মসজিদের এই ব্যাপক শিক্ষার মধ্যে, যেখানে পুরুষ শিক্ষক শিক্ষা দিয়ে থাকে, এই সকল ক্ষেত্রগুলোতে প্রাপ্তবয়স্কা মেয়েদেরকে পাঠানো বন্ধ করতে হবে। বরং যে সকল মেয়েদের বয়স বড় হয়ে যায়, 10 বছর, 11 বছর, 12 বছর, এই সকল মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে হলে তার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে পর্দা সহকারে। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন যেটি আমাদের সম্মুখে রয়েছে, আজিজ সরকার নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় একটি ঘটনা দেখে আমি অনেক অবাক হয়েছি যে আমাদের এলাকায় এক সম্পদশালী ব্যক্তি যে ইন্তেকালের পূর্বে জীবিত থাকা অবস্থায়, অর্থাৎ সে মারা যায়নি, এখনই সে জীবিত, কিন্তু সে তার নিজের জন্য কবর খুঁড়ে কবর তৈরি করে রেখেছেন। এমনভাবে তৈরি করেছেন যে শুধু তাকে দাফন করা বাকি সব কাজ সে সেরে কবর প্রস্তুত করে রেখেছেন। আমার জানার বিষয় হলো যে একজন মানুষ মৃত্যুর পূর্বে কি এমনভাবে কবর খুঁড়ে কবর সম্পূর্ণরূপে তৈরি করে রাখতে পারবে? এ বিষয়ে আমি আপনার মতামত জানতে চাই। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা খোলাফায়ে রাশিদিনের যুগে ব্যাপক সাহাবায়ে কেরাম থেকে এই ধরনের কোনো কার্যক্রম প্রমাণিত নেই। নিজের কবর খুঁড়ে রাখার প্রমাণিত নয়। তবে হ্যাঁ, বিচ্ছিন্ন দুই একটি ঘটনা বিভিন্ন সাহাবীদের যুগেও পাওয়া যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সম্পর্কের চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনুল হারিস তিনি মদিনাতে মৃত্যুর 3 দিন আগে তার নিজের জন্য তিনি কবর খনন করেছিলেন। যে ওয়াহুয়াল্লাযী হাফারা কবরাহু ওয়াহুয়াল্লাযী হাফারা কবর নাফসিহি ক্বাবলা আন ইয়ামুতা বিসালাসাতি আইয়াম। মুস্তাদরাকে হাকিমের মধ্যে মোটামুটি গ্রহণযোগ্য পর্যায়ের একটি হাদিসের মধ্যে আবু সুফিয়ান বিন হারিস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই তথ্যটি এসেছে, যিনি মৃত্যুবরণ করার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসাল্লা আলাইহি ওমর ইবনুল খাত্তাব ওয়া কুবিরা ফি দারি আকিল ইবনে আবি তালিব লা লিবাকিইন, যে আকিল ইবনে আবি তালেবের ঘরে যিনি ইন্তেকাল করেছিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জানাজার নামাজ ইমামতি করেছিলেন এবং তিনি তার মৃত্যুর 3 দিন পূর্বে তার কবর খনন করেছিলেন। এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা থাকলেও ব্যাপকভাবে যেহেতু এটি সাহাবায়ে কেরামের যুগে প্রচলিত ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করেননি, খোলাফায়ে রাশিদিনও করেননি, এবং ব্যাপক সাহাবী তাবেঈন তাবেঈনদের যুগে এই ধরনের আমলের প্রচলন ছিল না। কাজেই এই ধরনের কাজকে পরিহার করে চলাই উচিত, কারণ এই ধরনের কবর খনন করার দ্বারা নতুন কোনো ফিতনা বা নতুন কোনো বিদআত এর দ্বারা আবিষ্কৃত হতে পারে, তৈরি হতে পারে। কারণ কোরআনে পাকের মধ্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কোথায় হবে সেটি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। সুতরাং ইসলামের যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, নবীজির হাদিস থেকে কথা প্রমাণিত যে যার মৃত্যু যেখানে হয় কাছাকাছি জায়গাতেই তার দাফন হওয়াটা এটি উত্তম, দাফন করার জন্য লাশ স্থানান্তরিত করাটা এটি অনুত্তম। কাজেই নিজের কবর নিজের জীবিত অবস্থায় খুঁড়ে রাখা এটি ক্ষেত্র বিশেষে অনেক সময় কবরের প্রতি মানুষের এক ধরনের এটা নিয়ে উপহাসের, বিদ্রুপের একটি তামাশার বস্তুতে হালকা বিষয়ে পরিণত হতে পারে। কাজে এই জন্য আমাদের পরামর্শ হলো, যদিও এটি ক্ষেত্র বিশেষে কেউ যদি নিজের কবরের জায়গা নির্ধারণ করে বা কবর খননও করে, সেটি কোনো কোনো বর্ণনা থেকে এটির বৈধতা প্রমাণিত হলেও ব্যাপকভাবে সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল না থাকাতে এটি পরিহার করাই উত্তম বলে বিবেচিত হয়। পরবর্তী প্রশ্ন রহিম চৌধুরী নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, এক ব্যক্তির তাহাজ্জুদ নামাজ দাঁড়িয়ে পড়তে অসুবিধা হয়, রুমে অনেক লোক, বেডের মধ্যে 2টি সিট এমন রয়েছে যে একটির উপর আরেকটি, নিচে উপরে, এভাবে একই ঘরে একই বিছানায় উপরে নিচে বেড দিয়ে মানুষ ঘুমিয়ে থাকে। তো নিচের বেডে যে থাকে সে নিজের সিটে বসে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে কিনা? প্রিয় দর্শক, তাহাজ্জুদের নামাজ আমরা জানি এটি নফল নামাজ, এটি কোনো ফরজ বা অবধারিত কোনো নামাজ নয়। তো সুতরাং নফল নামাজের ব্যাপারে ইসলামের যে বিধান সেটি হলো এটি দাঁড়িয়ে পড়া ফরজ নয়। হ্যাঁ, অবশ্যই যদি দাঁড়িয়ে পড়া সম্ভব হয় দাঁড়িয়ে পড়া উত্তম হবে, আর যদি কেউ বসে পড়তে চায় তাহলে বসেও যে কোনো নফল নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হয়ে যাবে। তবে ওজর ছাড়া এমনিতেই বসে নামাজ পড়লে সওয়াব অর্ধেক পাওয়া যাবে। হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, سأله النبي صلى الله عليه وسلم عن صلاة الرجل وهو قاعد فقال من صلى قائما فهو أفضل ومن صلى قاعدا فله نصف أجر القائم। দাঁড়িয়ে নামাজ পড়া ভালো, আর যদি কেউ এমনিতেই বসে নামাজ পড়ে তাহলে তার জন্য দাঁড়িয়ে নামাজ পড়ার তুলনায় অর্ধেক সওয়াব হাসিল হবে। সহিহ আবু দাউদ শরীফের মধ্যে বিশুদ্ধ সনদের মাধ্যমে হাদিসটি বর্ণিত হয়েছে। সুতরাং বসে পড়লে পড়তে পারে, কোনো সমস্যা নেই, আর দাঁড়িয়ে পড়তে পারলে সওয়াব বেশি হবে। রাজিন আহমদ খান নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, আমি না বুঝে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেছি জীবনে বহুবার, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা বড় অন্যায় করেছি, আমি সরকারি হক নষ্ট করেছি। এখন সরকারি এই হক আমি কিভাবে আদায় করতে পারি এর আমার সঠিক জানা নেই। আমি কতদিন ভ্রমণ করেছি সেটিও আমার জানা নেই, দয়া করে উত্তর দিবেন। প্রিয় ভাই রাজিন আহমদ, আপনি অবশ্যই সরকারের বা রাষ্ট্রের যে ট্রেনে বিনা টাকায় ভ্রমণ করে
আপনি একটি অন্যায় করেছেন, জনগণের হক নষ্ট করেছেন, রাষ্ট্রের হক আপনি নষ্ট করেছেন। এই হক আপনাকে সামর্থ্যের আলোকে এই হক আপনাকে আদায় করে দিতে হবে। এখন কিভাবে আদায় করবেন? আপনি যেহেতু সুনির্দিষ্টভাবে জানাও নেই যে কতদিন এভাবে ভ্রমণ করেছেন, সুতরাং আপনাকে এই হক আদায় করার উপায় হলো এই যে আপনি প্রথমে একটি অনুমান করবেন যে কি পরিমাণ ভ্রমণ আপনি করে থাকতে পারেন। অনুমান ভিত্তিক সতর্কতামূলক একটু বেশি ধরে নিয়ে সেই সমপরিমাণ ভ্রমণের টিকিট আপনি কাউন্টার থেকে টাকা দিয়ে কিনে নেবেন। কিনে নিয়ে আপনি আর ট্রেন ভ্রমণ করবেন না, বরং সেই টিকিটগুলো আপনি ছিঁড়ে নষ্ট করে ফেলবেন। অর্থাৎ টাকাটা সরকারের ফান্ডে, রেলের ফান্ডে চলে গেল, কিন্তু আপনি আর নতুন করে রেল ভ্রমণের সেবাটুকু গ্রহণ করলেন না। এইভাবে মূল্য পরিশোধের মাধ্যমে অতীতের যে সেবা বা ভ্রমণ আপনি গ্রহণ করেছেন সেটার মূল্য পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। শহীদুল ইসলাম নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন সিলেট জকিগঞ্জ থেকে, যে চট্টগ্রামের মাওলানা সাহেবগণ কোনো মানুষ অসুখ হলে বা বিপদে পড়লে এলাকার মানুষ কয়েকজনকে নিয়ে 20 বা 25 মিনিট বসে কয়েকটি কোরআনের আয়াত পরে একজন দোয়া করে শেষ করে দেন এবং হুজুররা সেটির নাম দিয়ে থাকেন খতমে শিফা। আমার জানার বিষয় হলো এইভাবে 5-6 জন মিলে খতমে শিফা নাম দিয়ে কোনো খতম পড়া জায়েজ কিনা? প্রিয় দর্শক, শিফা মানে হলো আরোগ্য। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আয়াত অবতীর্ণ করেছেন, যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে শিফা হিসাবে, আরোগ্য হিসাবে অবহিত করেছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন, আমি কোরআনের এমন আয়াত অবতীর্ণ করি যেটি মানুষের জন্য আরোগ্য এবং ঈমানদারদের জন্য সেটি রহমত। অর্থাৎ কোরআনে পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আরোগ্যের জন্য অবতীর্ণ করেছেন। সূরাতুল ফাতিহার একটি নাম হলো সূরাতুশ শিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটি প্রমাণিত হয় যে সূরা ফাতিহার একটি কার্যকারিতা এবং এর একটি গুণাগুণ হলো এই যে সূরা ফাতিহার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে রোগ থেকে আরোগ্য দান করেন। সুতরাং কোরআনে পাকের বিশেষ কোনো সূরা, কোরআনে পাকের বিশেষ বিশেষ আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে রোগ বালাই থেকে আরোগ্য দান করে থাকেন। কাজেই রোগ বালাই থেকে আরোগ্য দান করার জন্য বিভিন্ন আয়াত যদি পড়া হয়, যে সমস্ত আয়াতগুলোতে শিফার কথা বলা হয়েছে, অথবা সূরাতুল ফাতিহা যেটি সূরাতুল শিফা, এটি যদি তেলাওয়াত করা হয় এবং এটি তেলাওয়াত করে যদি দোয়া করা হয়, অথবা তেলাওয়াত করে যদি দম করে দেওয়া হয়, তেলাওয়াত করে যদি ফু দিয়ে দেওয়া হয়, তেলাওয়াত করে যদি পানিতে ফু দিয়ে সেই পানি যদি পান করা হয়, যে কোনো উপায়ে কোরআনে পাকের বিভিন্ন আয়াত অথবা বিভিন্ন দোয়া যেগুলো হাদিসের মধ্যে আরোগ্যের জন্য রয়েছে, আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, এমন দোয়া রয়েছে। বিসমিল্লাহি রাব্বিনা রিকাতু বা'জিনা লিয়ুশফা সাকিমুনা, বিসমিল্লাহি রাব্বিনা তুরবাতু আরদিনা রিকাতু বা'জিনা লিয়ুশফা সাকিমুনা, এমন অনেক দোয়া রয়েছে যেগুলোর দ্বারা মানুষের আরোগ্য হয়। কোরআনে অনেক এমন আয়াত রয়েছে, সূরাতুল ফাতিহা রয়েছে, যেগুলোর দ্বারা মানুষের আরোগ্য হয়। কাজে এই সকল বিষয়গুলো যদি 5-6 জন মিলে অথবা একা একিও যদি কেউ পাঠ করে দম করে দেয় বা খতম করে নেয়, তাহলে এটি কোনো নিষিদ্ধ কোনো বিষয় হবে না। এবং কিভাবে পড়বে সেটিও সুনির্দিষ্টভাবে কোরআন হাদিসের মধ্যে বর্ণিত থাকাও কোনো জরুরি নয়, কারণ এটি ইবাদত নয়, এটি হলো একটি তদবির, এটি একটি চিকিৎসা। চিকিৎসার ক্ষেত্রে তার হুবহু পদ্ধতি আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে বা কোরআনের হাদিসের মাধ্যমে বর্ণিত হওয়া কোনো জরুরি নয়। চিকিৎসা পদ্ধতি কোরআন সুন্নাহ বিরোধী না হলেই সেটি বৈধ হয়ে যায়। সুতরাং কোনো খতমে শিফা পড়া অথবা কোনো খতমকে খতমে শিফা নাম দেওয়া, এটি যেহেতু ইবাদতের কোনো বিষয় নয় এবং এটি চিকিৎসা সংক্রান্ত একটি বিষয়, কাজে এটি কোরআন সুন্নাহ পরিপন্থী না হলেই এটি বৈধ হবে এবং এমনটি করা যেতে পারে। এবং এইভাবে খতম পড়ে কারো শিফার জন্য, আরোগ্যের জন্য খতম পড়ে, আরোগ্যের জন্য ঝাড়ফুঁক করে, আরোগ্যের জন্য দোয়া পড়ে তার কাছ থেকে বিনিময়ও নেওয়া যায় এবং চুক্তি করেও এই বিনিময় নেওয়া যেতে পারে। সাহাবায়ে কেরামের দ্বারা এমন আমল প্রমাণিত রয়েছে। আর তলহা নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমানে কিছু আলেম তাবলীগের কাজকে অসম্পূর্ণ দ্বীনের দাওয়াত বলে এর সংস্কারের দাবি করেন। অনেক নতুন সময় লাগানো সাথী এসব কথা শুনে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন। তাবলীগের কাজ থেকে সরে পড়েন বা কাজের গুরুত্ব তাদের মাঝে কমে যায়।
তা এই কাজের ব্যাপারে সুচিন্তিত মতামত জানিয়ে বাধিত করবেন, কারণ এই কাজের দ্বারা সারা বিশ্বব্যাপী একটি ইমানি জাগরণ প্রতীয়মান স্পষ্ট। এ সম্পর্কে সবার ধারণা স্পষ্ট থাকা দরকার। প্রিয় দর্শক, দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে বিশেষ করে যে একটি পদ্ধতিতে, যেটি হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি দাওয়াত এবং তাবলীগের যেই পদ্ধতি তিনি প্রচলন ঘটিয়েছেন, সারা দুনিয়াতে এর ব্যাপক প্রচার করেছেন এবং দাওয়াত এবং তাবলীগের নামে বিশ্বব্যাপী বর্তমানে যে মেহনত চলছে, নিঃসন্দেহে এটি একটি হক এবং উপকারী মেহনত। মানুষকে, বিশেষ করে যারা বেআমল, যে সকল মুসলিমরা ইসলাম থেকে দূরে সরে আছে, তাদেরকে ইসলামের আমলের দিকে আহ্বান করে আমলের সঙ্গে জুড়ে দেওয়া, বেনামাজিদেরকে নামাজি বানানো, যারা পর্দা করে না তাদেরকে পর্দানসীন বানানো, এই জাতীয় একজন মুমিনের জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার যে আগ্রহ সৃষ্টি করবার ক্ষেত্রে দাওয়াত এবং তাবলীগের মেহনত বিশ্বব্যাপী একটি নীরব বিপ্লব সাধন করেছে, এ কথা অকপটেই বলা যায়। তবে হ্যাঁ, দাওয়াত এবং তাবলীগের মধ্যে যে দাওয়াতটি রয়েছে, সেই দাওয়াত হলো মানুষকে আল্লাহমুখী করার দাওয়াত। মানুষকে আল্লাহমুখী করার দাওয়াত। এই দাওয়াত পূর্ণ দাওয়াত নয়, অর্থ হলো এই যে ইসলামের সকল পূর্ণাঙ্গ ইসলাম মান্য করারই তো দাওয়াত এখানে দেয়া হয়। হ্যাঁ, যারা এই দাওয়াতের দায়ী হন বা যারা এই দাওয়াত দিয়ে থাকেন, তারা ইসলামের সকল বিষয়গুলো, ইসলামের প্রতিটি অধ্যায় বাস্তবায়ন করার উদ্যোগ তারা নেন না, কিন্তু তারা ইসলামের খণ্ডিত ইসলাম মান্য করার দাওয়াতও তো তারা দেন না। তারাও তো এই দাওয়াতই দেন যে জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করতে হবে। সুতরাং তাদের দাওয়াতকে আংশিক ইসলামের দাওয়াত বলাটা যেমন সঠিক নয়, আবার তারা যা করেন সেটাই পূর্ণাঙ্গ ইসলাম, এটা বলারও অবকাশ নেই। বরং সত্য এবং বাস্তবতা এত দুভয়ের মাঝামাঝি, অর্থাৎ তারা মানুষকে জীবনের সকল ক্ষেত্রে ইসলামের হুকুম মান্য করারই আহ্বান জানিয়ে থাকেন দাওয়াত এবং তাবলীগের প্রচলিত মেহনতের মাধ্যমে। তবে হ্যাঁ, দাওয়াত এবং তাবলীগের প্রচলিত মেহনতের সাথে যারা সম্পৃক্ত আছেন, তারা সবাই যা যা করেন তাদেরটা এই কাজটাই বা এই মেহনতটাই ইসলামের একমাত্র মেহনত অথবা পূর্ণাঙ্গ মেহনত, এই কথা বলার অবকাশ নেই। এটি ইসলামের একটি পার্ট, একটা অংশ বিশেষ তারা আমল করে থাকেন, তারা বাস্তবায়ন করে থাকেন। তবে হ্যাঁ, তারা দাওয়াত ইসলামকে অনুসরণ করারই দিয়ে থাকেন। কাজে এই দাওয়াত একটি উপকারী দাওয়াত, সারা পৃথিবীতে দাওয়াত চলছে। তবে এই দাওয়াতের মাধ্যমে যে কাজ হচ্ছে সেটি ইসলামের একমাত্র কাজ নয়, বরং এটি ইসলামের একটি কাজ। এমন আরও অনেক দাওয়াত রয়েছে, আরও অনেক কাজ রয়েছে, গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। সেই অধ্যায়গুলো বাস্তবায়ন করার জন্য বিশেষ বিশেষ ব্যক্তি এবং বিশেষ বিশেষ জামাত রয়েছে। তারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে কোরআন সুন্নাহর আলোকে ইসলামের জন্য খিদমাত করে যাচ্ছেন। তাদের সকলের পরস্পরের মধ্যে সমন্বয়, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব থাকাটা একান্ত কাম্য। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন ইবনে কাসেম নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, যদি 50,000 টাকা দিয়ে কোনো জমি লিজ নিয়ে তাতে ফসল উৎপাদন করে, তাতে যা ফসল উৎপাদিত হয় লিজ জমির মালিক এবং লিজ গ্রহীতা সমান সমান হারে বন্টন করে নেয় এবং পরবর্তীতে 50,000 টাকা ফেরত দিয়ে দেওয়া হয়, তাহলে কি এটা জায়েজ হবে? প্রিয় দর্শক, এটি একটি আমাদের দেশে প্রচলিত একটি সুরতের কথা বলা হচ্ছে, যে কারো কাছ থেকে জমি বর্গা নেওয়া হয় বা লিজ নেওয়া হয় এবং সেজন্য তাকে একটা মোটা অঙ্কের টাকা পরিশোধ করতে হয়। যতদিন পর্যন্ত এই জমিটা বর্গা থাকে ততদিন পর্যন্ত উৎপাদিত ফসল থেকে জমির মালিক সেও কিছু অংশ পায়, আর যে বর্গা নিয়ে চাষাবাদ করছে সেও কিছু অংশ পায়। কিন্তু পরবর্তীতে পূর্ণ টাকাটাই আবার সে ফেরত নিয়ে নেয়। তো এই যে টাকাটা যে সে ফেরত নিয়ে নিল, তাহলে যে সে মধ্যখানে এই ফসল যে ভোগ করলো, এই ফসলটা ভোগ করলো কিসের বিনিময়ে? সুতরাং এইভাবে লেনদেন করা এটি হারাম হবে, এটি ইসলামী শরিয়ার আলোকে জায়েজ হবে না, বৈধ হবে না। ধরা হবে এই যে টাকাটি তাকে দেওয়া হয়েছিল 50,000 টাকা, যেই 50,000 টাকা সে আবার রিটার্ন করছে, ফেরত দিচ্ছে। তো 50,000 টাকা নিচ্ছিল ফেরত দেওয়ার শর্তে, তার মানে হলো এই 50,000 টাকা তার জন্য করজ, সে করজ নিয়েছে, লোন নিয়েছে।
হ্যাঁ, এই লোনের বিনিময়ে সে তাকে জমি দিয়েছে, লোন নিয়েছে 50,000 টাকা, সেই 50,000 টাকার বিনিময়ে আবার লোন দিয়ে, ঋণ দিয়ে সে আবার তার কাছ থেকে ফসলও গ্রহণ করেছে। তো লোনের বিনিময়ে, ঋণের বিনিময়ে কোনো মুনাফা অর্জন করা এটি সুদ হয়। কাজে এই প্রক্রিয়ায় লেনদেন করা বৈধ হবে না। হ্যাঁ, লেনদেন করতে যদি হয় তাহলে এভাবে করতে হবে যে ওই যে 50,000 টাকার মাধ্যমে লিজ নিল, বার্ষিক একটা অঙ্ক হিসাব করতে হবে। যেরকম ফর এক্সাম্পল যে প্রতি বছরে জমির ভাড়া যাবে 5,000 টাকা করে, কাজে যদি 10 বছর থাকে তাহলে 50,000 টাকা জমিটা পূর্ণ ভাড়া হয়ে যাবে। তো 10 বছর এই যিনি ভাড়া নিলেন তিনি 10 বছর জমিটা ভোগ করবেন, আর 50,000 টাকা তাকে এককালীন মালিককে পরিশোধ করে দেয়া হলো। এই টাকা আর ফেরতযোগ্য হবে না, টাকা ফেরতযোগ্য হবে না, বরং সে 50,000 টাকা ভোগ করবে, আর এই 50,000 টাকার বিনিময়ে লিজ গ্রহীতা 10 বছর পর্যন্ত জমি ভোগ করবে, জমি ফসল ফলাবে, সম্পূর্ণ জমির ফসলের মালিক সেই হবে। হ্যাঁ, মধ্যখানে যদি আবার তারা মনে করে যে 10 বছর ব্যাপী এই চুক্তি রাখবে না, তাহলে যতদিন আগে জমি ফেরত দিয়ে দিবে ততদিনের টাকাটাও সে আবার ভাড়াটাও ফিরিয়ে নিতে পারে। এটা সম্পূর্ণ ভাড়া হলো। অর্থাৎ 5 বছর পরে সে চাচ্ছে যে জমিটা সে ফেরত নিয়ে নেবে, তাহলে যে অতিরিক্ত 5 বছরের ভাড়া নিয়েছিল সেই 25,000 টাকা তাকে ফেরত দিয়ে জমি আবার সে ফিরিয়ে নিতে পারে। কিন্তু এইভাবে 50,000 টাকাও ফেরত পাবে, আবার সে মধ্যখান দিয়ে কিছু ফসলও ভোগ করবে, এই আকৃতিতে এটি করা জায়েজ হবে না। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন রয়েছে আব্দুল জলিল নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, কেউ বলে পেশাব করার পর শুধু পানি দ্বারা পরিষ্কার করলে হবে, ঢিলা কুলুপ লাগবে না, এক ফোঁটা যদি পড়েও যায় তাহলে উজুর পানি ছিটিয়ে দিলেই হবে, ব্যাপারটি কি আসলেই এমন? প্রিয় দর্শক, যে পেশাবের ফোঁটা এটি নাপাক, এটি আমরা জানি, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। পেশাবের ফোঁটা নাপাক, এবং এই নাপাক লাগলে কাপড় চোপড় নাপাক হয়ে যায়। এখন এই নাপাকি থেকে পরিত্রাণের উপায় কি? নাপাকি থেকে পরিত্রাণের একাধিক উপায় রয়েছে। তার মধ্যে একটি হলো ঢিলা কুলুপ ব্যবহার করা, আরেকটি হলো পানি ব্যবহার করা, আরেকটি উপায় হলো ঢিলা কুলুপ এবং পানি উভয়টি ব্যবহার করা। যে কোনো উপায়ে পেশাবের ফোঁটা থেকে নিজের শরীরকে এবং কাপড়কে মুক্ত রাখা, এটি হলো মূল উদ্দেশ্য এবং এটি দায়িত্ব। কাজেই যার যেইভাবে পেশাবের ফোঁটা বন্ধ করে নিজের কাপড় এবং নিজের শরীরকে পবিত্র রাখার সুবিধা হয়, সে সেই পদ্ধতি অবলম্বন করতে পারে, এতে কোনো সমস্যার কিছু নেই। হ্যাঁ, তবে যিনি বলেছেন যে পেশাবের 1-2 ফোঁটা পড়লেও কোনো সমস্যা নেই, পানি ছিটিয়ে দিলেই হবে, ব্যাপারটি এমন নয়। ব্যাপারটি হলো এই যে যখন একজন মানুষ পেশাব করবে, পেশাব করার পরে সে তার সামর্থ্যের আলোকে এবং তার ধারণা অনুযায়ী সে যখন নিশ্চিত হবে যে হ্যাঁ এখন আর পেশাবের ফোঁটা পড়ছে না, তখনই সে উঠবে এবং সেখানে পানি দিয়ে অথবা ঢিলা কুলুপ দিয়ে সে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে, পবিত্রতা অর্জন করে তারপর সে উজু করবে। এমন যেন না হয় যে সে উঠলো, উঠার পরে সে নিশ্চিতভাবেই জানতে পারছে যে আরো ফোঁটা, পেশাবের ফোঁটা পড়ছে। পেশাবের ফোঁটা পড়া সম্পর্কে যদি তার নিশ্চিত জানা থাকে, তাহলে তার কাপড় অথবা যেখানে পেশাবের ফোঁটা লাগবে সেটি অপবিত্র হয়ে যাবে। এটি শুধু পানি ছিটিয়ে দেওয়ার দ্বারা কোনোভাবেই পবিত্র বা পাক হবে না। তবে হ্যাঁ, যদি এমন হয় যে নিশ্চিতভাবে সে বুঝতে পারছে না যে পেশাবের ফোঁটা পড়ছে কিনা, শুধু তার সংশয় হয়, সন্দেহ হয় যে হ্যাঁ হয়তো পেশাবের ফোঁটা পড়ে থাকতে পারে, এই সংশয় দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল শিখিয়েছেন যে উজুর পানি ছিটিয়ে দিবে, যাতে কোনো সংশয় না থাকে। কারণ উজু করার সময় এমনিতেই পানির ছিটা লাগতে পারে। তো যদি তার একদিকে সংশয় হয় যে পেশাবের ফোঁটা পড়লো কিনা, আবার ওদিক দিয়ে উজুর পানির ছিটাল এমনিতেও লেগে থাকতে পারে, কাজেই তখন তার মধ্যে একটু ওয়াসওয়াসার রোগ সৃষ্টি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াসওয়াসার রোগের প্রতিষেধক হিসেবে এই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে তখন তুমি ইচ্ছাকৃতভাবেই কিছু পানি ছিটিয়ে দাও, তাহলে এর দ্বারা তোমার মধ্যে সংশয় এবং ওয়াসওয়াসা কোনো কাজ করবে না। সুতরাং এ থেকে বোঝা গেল যে যদি ওয়াসওয়াসা সৃষ্টি হয়, সন্দেহ থাকে, সংশয় থাকে যে পেশাবের ফোঁটা পড়লো কি পড়লো না, তাহলে এর দ্বারা শরীর বা কাপড় নাপাক হবে না।
কিন্তু যদি কারো নিশ্চিত জানা থাকে যে হ্যাঁ পেশাবের পরেও পেশাবের ফোঁটা টপকে টপকে পড়েছে, তাহলে নিশ্চিতভাবেই তার শরীর বা কাপড় যেখানেই পেশাবের ফোঁটা লাগবে সেটি নাপাক হয়ে যাবে। কাজেই যিনি বলেছেন এই কথা আপনাকে যে পেশাবের ফোঁটা পড়লে উজুর পানি ছিটিয়ে দিলে পাক হয়ে যায়, তিনি কথাটি ভুল বলেছেন, সম্পূর্ণ সঠিক নয়। এটি হলো ওই সময়ের জন্য যখন সংশয় থাকবে, সন্দেহ থাকবে যে পেশাবের ফোঁটা পড়লো কি পড়লো না, তখন এই সন্দেহ থেকে, ওয়াসওয়াসা থেকে আত্মরক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কৌশল শিক্ষা দিয়েছেন যে পানি ছিটিয়ে দিবে। এর দ্বারা নিজে সংশয়বাদিতা থেকে এবং ওয়াসওয়াসা থেকে পরিত্রাণ পেতে পারবে। সাইমা তাবাসসুম নামক আইডি থেকে এক বোন জানতে চেয়েছেন, স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে উভয়ের জন্য একে অপরের লাশ দেখা এবং গোসল দেওয়া জায়েজ কিনা? যদি না জায়েজ হয় তাহলে বিরোধী মতের দলিলের জবাব কি? প্রিয় দর্শক, এই যে প্রশ্ন, মৃত্যুর পরে স্বামী এবং স্ত্রীর মধ্যে তাদের বৈবাহিক বন্ধনটা অটুট আছে কিনা, এটা হলো মূল প্রশ্নের ভিত্তি। তো আমরা জানি যখন কারো স্ত্রী মারা যায়, স্ত্রী মৃত্যুবরণ করার সাথে সাথেই স্বামীর সঙ্গে স্ত্রীর বিবাহ বন্ধন পরিপূর্ণরূপেই এটি ছিন্ন হয়ে যায়, অর্থাৎ বিবাহ বন্ধনের আর কোনো কিছুই আর অবশিষ্ট থাকে না। সেই হিসাবে এই স্বামীর জন্য তার যেই সকল বিধানগুলো শরীয়তের মধ্যে রয়েছে সেগুলো প্রমাণিত হয়। অর্থাৎ যেমন কোনো স্বামীর বিবাহ বন্ধনে যদি 4 জন স্ত্রী থেকে থাকে, তাহলে একজন স্ত্রী মৃত্যুবরণ করার সাথে সাথে তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে গেছে এবং সে ইচ্ছা করলে শরিয়ার আলোকে এখনই সে আরেকজন স্ত্রীকে সে স্ত্রী রূপে গ্রহণ করতে পারবে, যেহেতু মৃত স্ত্রীর সঙ্গে তার আর কোনো বৈবাহিক সম্পর্ক নেই। এটি হলো স্ত্রী মারা যাওয়ার ক্ষেত্রে স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনের এই হলো রূপ। পক্ষান্তরে যদি স্বামী মারা যায়, স্বামীর মৃত্যুর পরে সঙ্গে সঙ্গেই কিন্তু স্ত্রীর সঙ্গে স্বামীর বৈবাহিক বন্ধন পরিপূর্ণরূপে ছিন্ন হয় না, বরং তাকে ইদ্যত পালন করতে হয় এবং এই ইদ্যত পর্যন্ত পূর্ববর্তী স্বামীর সঙ্গে একটা বন্ধন, একটা সম্পর্কের রেশ থেকে যায়। এজন্য ইদ্যত পূরণ না করা পর্যন্ত ওই মৃত স্বামীর স্ত্রী, জীবিত স্ত্রী, সে নতুন কোনো স্বামীকে গ্রহণ করতে পারে না ইদ্যত পর্যন্ত। কাজে থেকে বোঝা গেল যে স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে বিষয়টির মধ্যে একটু পার্থক্য রয়েছে। স্ত্রীর মৃত্যুর সাথে সাথে স্বামীর সঙ্গে বৈবাহিক বন্ধন পরিপূর্ণরূপে ছিন্ন হয়ে যায়, কিন্তু স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গে স্ত্রীর সঙ্গে তার বন্ধনটা পরিপূর্ণরূপে ছিন্ন হয় না, একটা আংশিক একটা রেশ থেকে যায়। সেজন্য বিধানের ক্ষেত্রেও এই দুটি বিষয়ের প্রতিফলন হবে। প্রতিফলনটুকু হলো এই যে স্বামী বা স্ত্রী মৃত্যুর পরে লাশ দেখা পর্যন্ত শরীয়ত মানবিক দৃষ্টিকোণ থেকে বৈধতা দিয়েছে। সুতরাং স্ত্রীর মৃত্যুর পরে স্বামী তার লাশ দেখতে পারবে, স্বামীর মৃত্যুর পরেও স্ত্রী তার লাশ দেখতে পারবে। তবে গোসল দেওয়ার ক্ষেত্রে কিংবা শরীর স্পর্শ করবার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবে না, তার গায়ে স্পর্শ করতে পারবে না অপ্রয়োজনে, কিন্তু স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে এবং স্ত্রী তার স্বামীর লাশকে স্পর্শ করতে পারবে। সাইমা তাবাসসুম নামক আইডি থেকে ওই বোনি আরেকটি প্রশ্ন করেছেন যে মেয়েদের আপার লিপস রিমুভ করা যায় কিনা। অনেকে বলেন যে ভ্রু ছাড়া মেয়েদের মুখের অন্য সব পশম তুলে ফেলা যায়, এমন নাকি ফতোয়া আছে, শেখ অনুগ্রহ করে এ ব্যাপারে আপনার বক্তব্য জানাবেন। হ্যাঁ, মেয়েদের যে সকল চুলগুলো থাকতেই হবে, যেমন ধরো মাথার চুল এবং চোখের ভ্রু, এগুলো স্বাভাবিক এবং ফিতরাত আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর জন্য এগুলো সৃষ্টি করেছেন, পুরুষের জন্য যেমন সৃষ্টি করেছেন। পুরুষের জন্য আরো অতিরিক্ত কিছু গোফ এবং দাড়ি, এগুলো আল্লাহ পুরুষের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু নারীর জন্য আল্লাহ পাক শুধু চুল আর ভ্রু সৃষ্টি করেছেন। মুখের অন্য পশম, তার আপার লিপ অথবা মুখের মধ্যে কোনো দাড়ি গজানো, এটা নারীর জন্য স্বাভাবিক ফিতরাত নয় এবং স্বাভাবিক সৃষ্টিতত্ত্ব নয়, এটা রোগের কারণে, সমস্যার কারণে কিছু হয়ে থাকে। সুতরাং নারীদের জন্য ভ্রু এবং চুল ছাড়া শরীরের অন্যান্য পশম, অন্যান্য অবাঞ্ছিত লোম বা মুখের মধ্যে লিপের উপর অথবা এই থুতনির নিচে যদি কোনো অতিরিক্ত লোম গজিয়ে থাকে, তাহলে সেটাকে অপসারণ করতে, পরিষ্কার করতে কোনো সমস্যা নেই। খালেদ মাহমুদ নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন,
মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স আনলে পরের রিচার্জে বেশি টাকা কেটে নেয়, এটা কি সুদের হুকুমে পড়বে? না ভাই, যে আমাদের যে মোবাইলের ইমার্জেন্সি যে ব্যালেন্সে যে টক টাইম দেওয়া হয় অথবা কোনো সার্ভিস দেওয়া হয়, এটা সরাসরি কোনো মুদ্রা নয়, বরং এখানে টাকার বিনিময়ে একটা সেবা দিচ্ছে। সুতরাং এটাকে আমরা বেশির চেয়ে বেশি ডিজিটাল পণ্য বলতে পারি। তো ডিজিটাল পণ্য যখন এটা আদান প্রদান হচ্ছে, তখন এটার কোম্পানির পক্ষ থেকে যেই মূল্য নির্ধারণ করবে ইমার্জেন্সি ব্যালেন্সের ক্ষেত্রে টক টাইম অথবা অন্য সেবা দিয়ে, তারা যদি অতিরিক্ত মূল্য নেয়, যেটা অগ্রিম টাকা দিয়ে থাকলে যেই মূল্য নেয়, আর ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার ক্ষেত্রে তার চেয়ে যে অতিরিক্ত যেই মূল্যটা নেয়, সেই মূল্যটা নেওয়া বৈধ আছে এবং এটি সুদের অন্তর্ভুক্ত হবে না। কারণ এখানে তো মুদ্রার বিনিময়ে মুদ্রা নয়, বরং সেবার বিনিময়ে তারা মূল্য নিচ্ছে। তাওহিদ আলম রাকিব নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের স্লোগানের ব্যাখ্যা জানতে চাই। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা বা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা, এটা বৈধ কিনা এ ব্যাপারে সুদীর্ঘ আলোচনা রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে ইয়া রাসূলুল্লাহ বলার অবৈধতা রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করার অনুমোদন রয়েছে। এই আলোচনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরবর্তী আল্লাহ নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান জানানোর বিষয়। হ্যাঁ, নবীজির জীবদ্দশায় ইয়া রাসূলুল্লাহ বলে নবীজিকে আহ্বান করা, এটি তো অবশ্যই সাহাবায়ে কেরামের পদ্ধতি ছিল, সেই বিষয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ নবীজিকে আহ্বান করা বা ইয়া রাসূলুল্লাহ বলে বলা নবীর নামে, এটি নবীর ইন্তেকালের পরে এই বিষয়টির বৈধতা এবং অবৈধতা নির্ভর করে কয়েকটি বুনিয়াদ এবং ভিত্তির উপর। যেমন কেউ যদি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল নামে আল্লাহ নবীকে আহ্বান করে এবং তার যদি এই ধারণা থেকে থাকে যে আল্লাহ রাসূলকে যেখান থেকে ডাকা হোক সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে যান বা উপস্থিত থাকেন, অর্থাৎ যেমনটি অনেকে বিশ্বাস করে থাকেন যে আল্লাহর রাসূল তিনি হাজির এবং নাজির, অর্থাৎ যেখানেই তাকে ডাকা হয় তিনি সেখানেই হাজির হয়ে যান, এই রকম আল্লাহর রাসূলকে হাজির এবং উপস্থিত হয়ে যাওয়া এই বিশ্বাসে যদি কেউ ইয়া রাসূলুল্লাহ নামে আল্লাহ নবীকে ডাকে অথবা স্লোগান দেয়, তাহলে এটি নিশ্চিতভাবেই এটি একটি বিদআতি আকীদা হবে এবং এই আকীদা কোনোভাবেই ইসলামে গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, তবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীজিকে এভাবে হাজির নাজির বিশ্বাস না করে আল্লাহ নবীকে যদি আহ্বান করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে যদি ডাকা হয় যেমন নাকি কোনো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকেও যেমন সম্বোধন করে থাকে, কাউকে বলার ক্ষেত্রে এমন বলে থাকে, যখন কোনো মৃত ব্যক্তির তার জীবন কর্ম আলোচনা করা হয় বা মৃত ব্যক্তির তার উত্তম গুণাবলী যখন আলোচনা করা হয়, তখন যেমন বলা হয় হে অমুক তুমি এমন ছিলে, হে অমুক কারো নাম ধরে যে তুমি এমন ছিলে, তুমি এমন ছিলে, তোমার এই গুণাবলীগুলো আমাদেরকে মুগ্ধ করে। এই ধরনের গুণাবলী আলোচনার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে রাসূল আপনি এমন ছিলেন, হে রাসূল আপনি আমাদের জন্য এমন করে গিয়েছেন, এভাবে আল্লাহ নবীজিকে সম্বোধন করে ইয়া রাসূলুল্লাহ বলা এটি বৈধ। এটি এই সকল ক্ষেত্রগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান বা সম্বোধন করা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম এবং দুরূদ পাঠ করার জন্য ইয়া রাসূলুল্লাহ বলাটা এটিও মুস্তাহাব। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ এই অর্থাৎ তার গুণকীর্তন করার জন্য ইয়া রাসূলুল্লাহ বলা যায়, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রেরণ করার জন্য ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা যায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করা বা রাসূলের নামে স্লোগান দেওয়া, এটি এই আকীদা এবং এই বিশ্বাস এটি ক্ষেত্র বিশেষে শিরক হবে এবং এর বিদআতি আকীদা। জসিমউদ্দিন খান নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন মেয়েরা তাদের পিত্রালয়ে কিভাবে নামাজ আদায় করবে যদি তার বাবার বাড়ির দূরত্ব 48 মাইলের বেশি হয়। হ্যাঁ, মেয়েরা বিবাহের পর যদি স্বামীর ঘরকেই নিজের স্থায়ী আবাসস্থল বানিয়ে নেয়, যেখানে তার স্বামী থাকে, তার সন্তান নিয়ে এসে সেখানেই বসবাস করে, তাহলে তার বাবার বাড়িটা
আর তার নিজ বাড়ি হিসেবে গণ্য হবে না। সুতরাং সেই বাড়ির দূরত্ব যদি 48 মাইলের বেশি হয় বা 48 মাইল হয়, 48 মাইল অথবা তার চেয়ে বেশি হয়, তাহলে সেটি সফরের দূরত্ব হবে। এবং সেখানে 15 দিনের কম যদি কোনো মেয়ে তার বাবার বাড়িতে গিয়ে থাকার নিয়ত করে, তাহলে সেখানে সে মুসাফির হিসেবে 2 রাকাত নামাজ আদায় করবে 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোতে। আব্দুল আলিম নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, কেউ যদি জানাজার নামাজে 2-1 তাকবীর বলার পর আসে, পরবর্তীতে এসে যদি সে শরীক হয়, তাহলে সে জানাজার নামাজ কিভাবে আদায় করবে? প্রিয় দর্শক, আমরা জানি জানাজার নামাজের মধ্যে 4টি তাকবীর হলো ফরজ। এই 4 তাকবীর বলতে হয়। এখন জানাজার নামাজ যখন শুরু হয়ে গেছে, 1 তাকবীর 2 তাকবীর ইমাম বলে ফেলছেন, এরপরে যদি কেউ এসে শামিল হয়, তাহলে তার শামিল হওয়ার পদ্ধতি হলো এই যে সে ইমামকে যেই তাকবীরে পেল সেই তাকবীরের সাথে ইমামের সাথে শরীক হবে। ইমামের সাথে সে আল্লাহু আকবার বলে শরীক হবে। ইমামের সাথে সে যে কয়টা তাকবীর পেল ওই কয় তাকবীর ইমামের সঙ্গে সে আদায় করবে। যেমন কেউ ইমামকে 3য় তাকবীরে এসে পেল, ইমামের সঙ্গে 3য় তাকবীর সে বলল, এটি ইমামের 3য় তাকবীর আর এটি তার প্রথম তাকবীর। তারপর ইমামের শেষ তাকবীরের সাথে সেও 2য় তাকবীর বলল। এখন ইমাম যখন সালাম ফিরাবে, ইমামের সাথে সাথে সে সালাম ফিরাবে না, বরং ইমামের সালাম ফিরানোর পর তার ছুটে যাওয়া তাকবীরগুলো সে বলবে। ছুটে যাওয়া তাকবীরগুলো বলার সময় যদি জানাজা উঠাতে, লাশ যদি সেখান থেকে উঠিয়ে ফেলতে একটু বিলম্ব হয়, তাহলে সে তাকবীরের পরপর সে তার ছুটে যাওয়া সানা এবং দুরুদটাও পড়তে পারে। যেই তাকবীরের ছুটে গেছে সেই তাকবীরের পরের যে সানা, সেই তাকবীরের পরের যে দুরুদ, সেটা যদি তার পড়ার সুযোগ থাকে লাশ উঠানোর আগে, সেটা পড়তে পারে। আর যদি দেখে যে সেই সানা বা দুরুদ পড়তে পড়তে লাশ উঠিয়ে নেবে, তাহলে আর সানা দুরুদ না পড়ে শুধু আল্লাহু আকবার তাকবীর বলে সে সালাম ফিরিয়ে ফেলবে। কারণ সানা দুরুদ দোয়া এর কোনোটাই ফরজ নয়, ফরজ হলো 4টি তাকবীর। সুতরাং এভাবে তাকবীর আদায় করে সে জানাজার নামাজ সম্পন্ন করবে। বাশার আল মাদানী নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, আমার এক বন্ধু ছোটবেলা মুসলমানি খাতনা দিয়েছে, তার কিছুদিন পরে খাতনা ছুটে গেছে, এখন সে বড় হয়ে গেছে, সে কি আবার খাতনা দিতে হবে? প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি তার দ্বিতীয়বার খাতনা করানোর মতো শারীরিক সক্ষমতা থাকে এবং কষ্ট সহ্য করার সক্ষম হয়, তাহলে খাতনা করানো যেতে পারে। কিন্তু যেহেতু একবার খাতনা করানো হয়েছে, এজন্য দ্বিতীয়বার তার খাতনা করাটা জরুরি হবে না। রফিকুল ইসলাম নামক এক আইডি থেকে একবার জানতে চেয়েছেন, মামাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে? এমনি ভাবে চাচাতো বোনের মেয়ে বা ফুফাতো বোনের মেয়ে অনেকে বলে নাকি বিয়ে করা যায় না। না, এটি ভুল কথা, বিয়ে করা যায় না, এটি ভুল কথা। বরং মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, তারা সকলেই গায়রে মাহরাম। সুতরাং তারা যেরকম গায়রে মাহরাম, তাদের মেয়েরাও গায়রে মাহরাম, তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। হারুন রশিদ নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, সূরা বনি ইসরাইল আল ইসরার যে আয়াত, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউজলামুনা ফাতিলা। এই আয়াতের মধ্যে বলা হয়েছে, যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতা সহ আহ্বান করব, অতঃপর যাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম হবে না। এখানে জানার বিষয় হলো, প্রশ্ন হলো, এখানে দল আর নেতা মানে কি রাজনৈতিক দল? প্রিয় দর্শক, এই প্রশ্নের জবাব হলো যে কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ, তার নেতা সহ, যার সে আনুগত্য করেছিল, তার সেই আনুগত্যকৃত ব্যক্তি সহ তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন। তো এখানে কোনো ক্ষেত্র বা কোনো বিশেষ পরিচয়ের দ্বারা তাদেরকে গণ্ডিবদ্ধ করা হয়নি। রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা বা সামাজিক নেতা বা ধর্মীয় নেতা কোনো বিশেষ পরিচয়ের দ্বারা পরিচিত করা হয়নি, বরং এখানে বিষয়টি ব্যাপক রয়েছে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যাকে সে অনুসরণ করে, বিশেষ করে সে তার ধর্ম পালনের ক্ষেত্রে, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে, জীবন যাপন করার ক্ষেত্রে, জীবনের প্রতিটি কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে সে যার আনুগত্য করে, তার আনুগত্যকারী এবং আনুগত্যকৃত যার আনুগত্য করা হয়েছে, তাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন
উপস্থিত করবেন এবং তাদের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। যারা ভালো আমলকারী হবে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর যারা খারাপ আমলকারী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তির সম্মুখীন করবেন। তাদের উপরে কোনো জুলুম এবং অন্যায় আল্লাহ করবেন না। এটি শুধুমাত্র রাজনৈতিক দলের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং আনুগত্যকারী যার আনুগত্য করবে সে তাকে আনুগত্য করলো কোরআন সুন্নাহ অনুযায়ী, না তার ব্যক্তিগত ভ্রান্ত মতের অনুসরণ করলো, সেই হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিচার করবেন। সেটা রাজনৈতিক দল বা নেতাও হতে পারে, অরাজনৈতিক দল বা নেতাও হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আপনাদের পক্ষ থেকে পেশকৃত প্রশ্নগুলোর আলোচনা। আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের আজকের লাইভ প্রোগ্রামের শেষ পর্যায়ে। আমরা এখানেই আজকে শেষ করছি। আবার ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী মঙ্গলবার দিন আপনার জিজ্ঞাসার 23তম পর্বে। ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা এবং এই দোয়া ব্যক্ত করে বিদায় নিচ্ছি আজকের মতো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।